হ্যালো ফ্রেন্ডস, কুকিং উইথ মামনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে দই কাতলা। রেসিপিটা এমনিতে অনেকেই আমরা জানি, কিন্তু আমি এখানে যেভাবে করব সেটা একটু অন্য ধরনের। এর জন্য কি কি লাগছে? এর জন্য লাগছে কাতলা মাছ, আর লাগছে কাজু আর পোস্ত, 7-8টা কাজু আর পোস্ত বাটা, চিনি, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দই, আদা রসুন বাটা, ধনের গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, হলুদ, পেঁয়াজ বাটা, ঘি, গরম মশলার গুঁড়ো, সাদা তেল আর জল। তাহলে আমি আমার রান্নাটা শুরু করি। প্রথমে প্যানে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আধ ঘন্টা আগে নুন আর অল্প হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই দই কাতলা রান্না করবার জন্য আমি সরষের তেল ব্যবহার করছি। তেলটা একটু যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। মাছগুলোকে এবারে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই আমি এক এক করে সমস্ত জিনিসগুলো অ্যাড করব। প্রথমে এটাতে আরেকটুখানি তেল দিয়ে নিলাম। প্রথমে এতে আমি দিয়ে দিচ্ছি চিনিটা। চিনিটাকে একটু নেড়ে নিয়ে যে সুন্দর একটা রং আসবে তখন ওর মধ্যে আমি দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গোটা জিরেটা এর মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে নারকেলটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে এর মধ্যে এরপরে দেব আদা রসুনের পেস্ট। এরপর এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এটাকে মিশিয়ে নিয়ে এরপরে দেবো এর মধ্যে সামান্য নুন। নুন খুব অল্পই দেবো, কারণ যেহেতু মাছটা নুন হলুদ দিয়ে ভাজা ছিল। একটুখানি হলুদ, এটা খুব বেশি হলুদ রঙের হয় না। হলুদটা অনেকটা অপশনালও, আপনারা না চাইলে নাও দিতে পারেন। সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো। সব জিনিসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সব মশলাগুলো মিশে গেছে। এবার এর মধ্যে কাজু
আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। এটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দইটা দেব। দইটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, দইটা এবার এর মধ্যে যোগ করব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান। এরপর একটুখানি সামান্য জল এর মধ্যে আমি যোগ করব। এটা 5 মিনিট ফুটে গেলে এরপর এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। এরপর মাছগুলোকে এক এক করে এর মধ্যে আমি মিশিয়ে নেব, আর যে কাঁচা লঙ্কা দুটো রেখেছিলাম ওই দুটো ফাটিয়ে ওপর থেকে দিয়ে দেব। মাছটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট ফুটে গেলে নামানোর আগে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে দিতে হবে। রেডি হয়ে গেছে দই কাতলা বা দই পোনা। এটা অনেকটা বিয়েবাড়ি স্টাইলে বানালাম। এটা গরম ভাতের সঙ্গে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। বাঙালির অত্যন্ত প্রিয় এবং পছন্দের একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।